এখানকার রাস্তা কিন্তু এখনো পাকা হয়নি। আর এই রাস্তা পাকা হচ্ছে না কেন দিদি? রাস্তা পাকা হচ্ছে না, এই গ্রামটার নাম কি একটু বলুন তো? রামপুর, বর্ধমান জেলা, তাই তো? তো এই হচ্ছে বর্ধমান জেলার রামপুরের গ্রাম। পাকা রাস্তা হয়নি এখন এখানে। হ্যাঁ, তো ভোটের সময় তো নেতারা ভোট নিয়ে যায়, কিন্তু রাস্তার অবস্থা বেহাল। বুঝতে পেরেছেন না? একদম ভালো করে দেখুন, আমি একদম ফোকাস করে দেখাচ্ছি। হচ্ছে এখানে বাড়ি মাটির বাড়ি, দেখতেও খারাপ না, ভালো। রাস্তার যে অবস্থা, মানে সব মানুষেরই অসুবিধা। কি রাস্তা পাকা হচ্ছে না একটু বলুন? রাস্তা তো পাকা হচ্ছে না, তো কি করবো, সব এখন যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে আমাদের। আচ্ছা, আর এরকমই পড়ে আছে তাই তো বছরের পর বছর? হ্যাঁ, কত বছরে পাকা হয়েছে? কবে লাস্ট কবে পাকা হয়েছে? ওইটা 2-2.5 বছর ওই দিকটা হয়েছে। আচ্ছা, ওই কেনেলে ওই দিকটা হয়েছে, আমাদের গাঁর দিকটা, এই দিকটা এখনো তো হলো না, 2-2.5 বছর হয়ে গেল। সেটাই বলছি, মানে যে এই রাস্তাটা পুরোটাই একদম এখনো পর্যন্ত হ্যাঁ, একদম যাওয়ার মতো অবস্থা নেই। মানে কি মানে কাদা, গাড়ি বা যাবে কি করে এই রাস্তা দিয়ে? খুব অসুবিধা। এটা পূর্ব বর্ধমান জেলার গ্রাম হচ্ছে কি নাম? রামপুর ইটের মাঠ। রামপুর গ্রাম। কিসের মাঠ এটা? এটা রামপুর, আর আমাদের গ্রাম তো হচ্ছে ইটের মাঠ। রামপুরা ইটের মাঠ। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার গ্রামের দুর্দশা, কিছু কিছু গ্রামের। আমাদের ডেলিভারি অসুবিধা, সব রুগী ডেলিভারি যত রকমের এমার্জেন্সি এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না।